যাচ্ছিস বাবা যা, কিন্তু নানা নানিকে একদম জ্বালাবি না। ভালোভাবে যাবি, ভালোভাবে আসবি, কোনো সময়। আচ্ছা ঠিক আছে, নানা নানিকে জ্বালাবো না, ভালোভাবে যাব, ভালোভাবে আসবো, কোনো সমস্যা হবে না। তুমি ভালো থেকো মা, আমি গেলাম, তুমি ভালো থেকো। কি রে বাবলু, কোথায় যাচ্ছিস? এই তো নানার বাড়িতে যাচ্ছি ভাবি, ঘুরতে যাচ্ছি। এরপর বাবলু হাঁটতে থাকে। অনেক দূর হাঁটতে 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 সে আরেকটা জায়গায় এসে পৌঁছায়। এটা তাদের গ্রামের শেষ মাথা। এখান থেকে রেল স্টেশন বেশি দূরে না। ট্রেন চলে এসেছে, দৌড় দেই। হাই, নাম কি আপনার? জি, আমার নাম বাবলু। আমি টয়লেটে গেলাম। হ্যাঁ পলাশ, আমি আজকে নানুর বাড়িতে যাচ্ছি, তোমার সাথে এসে আমি ভালো মতো সব কিছু বুঝিয়ে দেবো, ঠিক আছে? চাটা গরমই আছে। হ্যাঁ 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 বাবলু, এবার তুই মরবি, আজকে আমি তোকে বাঁচতে দেব না। বাবলু অজ্ঞান হয়ে যায়। বাবলুর জ্ঞান ফেরার পর আপনি রেল স্টেশনে অজ্ঞান হয়ে পড়েছিলেন, তাই আমরা আপনাকে এখানে নিয়ে এসেছি। এরপর থেকে বাবলু কখনো সন্ধ্যা 7টার পরে ট্রেনে ওঠেনি। আর যদি উঠেও থাকে, তাও কারোর সঙ্গে উঠে। সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধু। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, যাতে আমরা আরও উৎসাহিত হতে পারি। আর শেয়ার করে অন্যদের কাছেও পাঠিয়ে দিও।